চিনতে পারলাম না। চেনার প্রয়োজন নেই, শুধু এটা জানলেই হবে সমাজে তোমার অবস্থানটা কোথায়। আমি অতি সামান্য একজন অশিক্ষিত গাড়ি ড্রাইভার। আপনার ওই গুরুগম্ভীর কথার মানে বোঝার আমার সাধ্য নেই, তাই যদি একটু সহজ সরল ভাষায় বলেন। যথেষ্ট সহজ সরল ভাষাতে আমি বলছি, তুমি কি আটশোলা হয়ে বাজপাতির সঙ্গে আকাশে উঠতে চাইছো? মাফ করবেন স্যার, তার সাথ বা সাধ্য কোনটাই আমার নেই। তাহলে নিজেকে রাজা ভাবতে ভাবছো কেন? কেন কেন বামন হয়ে ওই চাঁদ, আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখছো? এই সংসারে গরিব মানুষের বেঁচে থাকাটাই তো একটা স্বপ্ন স্যার। আর তার উপর আকাশের চাঁদ যদি সহায় স্বপ্নে ভেসে ধরা ধুলায় নেমে আসে। না, সেই ধরায় নেমে আসার আগে তোমায় জানতে হবে তুমি কে, তুমি কি, আর তোমার কি ক্ষমতা। আমি অতি সামান্য, তাই জানতে ইচ্ছা করছে আমার মতো একজন অশিক্ষিত মূর্খ মানুষের সঙ্গে। তুমি নিশ্চয়ই চাও তোমার ভালোবাসার পাত্রী সুখী হোক। আমি চাই স্যার, তাই সে যদি অন্যত্র বিয়ে করে। না, সে তোমায় ত্যাগ করতে না চাইলে তুমি তাকে ত্যাগ করবে, বিনিময়ে যা চাও তাই পাবে। ঈশ্বরের কাছে শুধু আমার একটাই চাওয়া, সে সুখী হোক, সুন্দর মধুময় হোক তার জীবন। আর সেই সুখী জীবনের কামনায় তোমার আত্মত্যাগের মূল্য আমি নিশ্চয়ই দেব। এই নাও আমার সই করা ব্ল্যাঙ্ক চেক। টাকার পরিমাণটা তুমি তোমার ইচ্ছা মতো বসিয়ে নিও। মে গড ব্লেস ইউ। আমার ক্ষমা করবেন স্যার, আমি বস্তিবাসী গরিব ড্রাইভার। টাকাগুলো পেলে হয়তো আমার অনেক উপকার হতো, কিন্তু ভালোবাসা বিক্রি করে বড়লোক হওয়ার মতো নিজ মানসিকতা আমার কোনোদিন ছিল না, আর আজও নেই। তার থেকে যদি আপনি চারিদিকে বরখাস্ত করেন, আমি দরকার হলে মুখে বিক্রি করবো, তবু আপনার ওই দান আমি গ্রহণ করতে পারবো না। দাঁড়াও! আমার দান ফিরিয়ে আমাকে অপমান করে এখান থেকে চলে যেতে চাই রে, চামড়া তুলে নেবো। নেনো, এই নেনো, ওকে নিয়ে আয়। ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই তো আমার নাম নেনো গাড়ি। কি ব্যাপার দাদা, আমাকে এখানে ডেকে নিয়ে গেল? দেখানোর জন্য। দেখ, তুই এমন এক হিরোহীন ছেলেকে ভালোবাসিস যে কিনা তোর দাদাকে অপমান করে। বলছেন স্যার, আমি আপনাকে অপমান? বলনি আপনার দান আমি গ্রহণ করতে পারবো না। হ্যাঁ বলেছি, কিন্তু আপনি তো। Shut up!